আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে নিউজটা শুনতেছেন, গুরুত্বপূর্ণ কথা। আমি বলেছিলাম, আমি যখন মিডিয়ার মধ্যে এসেছি, আমার ভিডিও হবে ব্যতিক্রম, আমার কথাবার্তা হবে ব্যতিক্রম। আমি নিজের জন্য কখনো আল্লাহর কাছে কিচ্ছুই চাই না। এখন যেদিকে আমি যাচ্ছি, যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা হলো, পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছে। আল্লাহ জাল্লা শানহুর কাছে আমরা সকলেই দুহাত তুলে দোয়া করব, আমেরিকা এবং ইরানের সঙ্গে যে যুদ্ধ লাগার সম্ভাবনা, পারমাণবিক মিসাইল সকলেই প্রস্তুত করে ফেলেছে, সাবমেরিন প্রস্তুত করে ফেলেছে, যুদ্ধ জাহাজ প্রস্তুত করে ফেলেছে। শুধু একটি ইশারা যে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আর একটা কথা না বললে, এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আমি আপনি এই বস্ত্র পরেছি না, 6 মাস পরে আমাদের শরীরে বস্ত্র থাকবে না। 3 মাস পরে আহারের দাম অনেক রিজিক মানে দ্রব্য মূল্যটা অনেক বৃদ্ধি হয়ে যাবে। রিজিকের অভাবে মানুষ কঙ্কাল হয়ে মারা যাবে। আমি এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 মাস যাবতীয় আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ গো, যুদ্ধ চাই না, শান্তি চাই। তারা তো বুঝতেছে না, আপনাকে যদি আমি মারি, আপনিও তো আমাকে মারবেন। ফেসবুক, ইউটিউব, আপনারা আমাকে ভুল বুঝছেন না। আমি আসছি মানুষের কল্যাণের জন্য। তো এই ফেসবুক, ইউটিউবও কয়দিন পরে থাকবে না যদি এই যুদ্ধ লেগে যায়। আমি বলিয়াছি, লায়লা রে লায়লা, এই যুদ্ধ তো কোনো সাধারণ যুদ্ধ না। জাপানে হিরোশিমার মধ্যে যে পারমাণবিক বোমা ফেলেছিল, বাচ্চা কাচ্চা ল্যাংড়া টুন্ডা হয়েছে কয়েকশো বছর পর্যন্ত, সেই যুদ্ধের চাইতো কোটি কোটি গুণ পাওয়ারফুলি যুদ্ধ। যেই সমস্ত মিসাইল, যেই সমস্ত সাবমেরিন রেডি প্রস্তুত করেছে তারা, এই যুদ্ধ যদি লেগে যায়, পৃথিবীর মানুষ, অর্ধেক মানুষ মরবে রোগে। এই পারমাণবিক বোমা ফোটার পরে যেই গ্যাসগুলা, সেই গ্যাসগুলা পৃথিবী ছড়িয়ে যাবে, মানুষের শরীরের নানান রোগ হবে। অনেকে আমাকে বলে, বাংলাদেশে তো যুদ্ধ না ভাই, এখানে কি হবে? আরে ভাই, এখানে আমরা 6 মাস পরে চাল ডাল পাবো না। পৃথিবী ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে, পৃথিবী ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ, দোনো দেশকে আপনি স্বপ্নে দেখিয়ে দেন, ইরানকে এবং ট্রাম্পকে। যুদ্ধ খেলা আমরা চাচ্ছি না। তারা তো বুঝছে না এটা কি হবে, তাদেরও সমস্যা হবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর আল্লাহ যেদিনকা বলছে কালামুল্লাহ শরীফে, যে আমি পৃথিবী ধ্বংসর জন্য যে প্রস্তুতি রেখেছি, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, সূরা বাকারার মধ্যে আছে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। সেই যুদ্ধ তো এই যুদ্ধ না। এখন পৃথিবীর আসবাবপত্র ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার আপনার অসুখ বিসুখ হবে, রোগ ব্যাধি হবে, 80% লোক এমনি মারা যাবে। তো এই যুদ্ধ, এই পৃথিবী তো আল্লাহ এইভাবে ধ্বংস করবে না, পলকের মধ্যে 1 মিনিটের মধ্যে পৃথিবী শেষ করে ফেলবে। আর এই পৃথিবী থাকবে ঠিকই, কিন্তু পৃথিবী যা যা আপনার প্রাপ্য, যা যা খাওয়া দাবার সবকিছু নষ্ট করে ফেলবেন, খনিজ সম্পদ নষ্ট করে ফেলবেন। তাহলে কি চলবেন কিভাবে? ধুকে ধুকে তিলে তিলে আমাদের মরতে হবে। তাই আর বিলম্ব না করে, লিসেন ইউর ডোনাল্ড ট্রাম্প, নো ফাইটিং ব্রাদার, স্টপ ইউর ফাইটিং। লিসেন ইউর ডোনাল্ড ট্রাম্প, ফাইটিং, স্টপ ইউর ফাইটিং। যুদ্ধে কখনো সমাধান আসে না, ভালোবাসা দিয়ে সমাধান আসে। তাই যুদ্ধ খেলাটাকে আপনারা সকলেই বন্ধ করিয়ে দেন, পৃথিবীর মানুষকে সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করে দেন। আর খেলিয়েন না, এই পারমাণবিক বোমার হুঙ্কার দিয়ে পৃথিবীকে ধ্বংসের মুখে আপনারা নিয়েন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল হইলে সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ সকলকে মাফ করুক যুদ্ধ খেলা থেকে।